সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আর বিষয়টি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনী প্রচারকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্থানীয় সময় শনিবার 13 জুলাই গুলিবিদ্ধ হয়েছেন। তাকে লক্ষ্য করে যে গুলি করা হয়েছে, মুহুর্মুহু গুলির শব্দ, সেই শব্দ যখন হয় তখন ডোনাল্ড ট্রাম্প বসে পড়েন এবং গুলির আওয়াজ এবং গতি এবং গুলির পরিমাণ যখন কমে আসে, যখন তিনি দাঁড়ান, তখন দেখা যায় তার কানের দিক থেকে রক্ত বেরোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন, দেশটির প্রেসিডেন্ট এইরকম একটি তথ্য তার বরাত দিয়ে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প হামলার একটি বর্ণনা দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে এটি একটি হত্যা চেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিষ্কার ভাষায় বলেছেন যে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছিল। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়ায় যে বর্ণনা, সে বর্ণনা অনুযায়ী তিনি পরিষ্কার বলেছেন গুলিতে তার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে এবং সেখানের চামড়া ছিঁড়ে গেছে এবং পর্যায়ক্রমিকভাবে সেখান থেকে মুহুর্মুহ রক্তের কলকাধ্বনি বের হচ্ছে। তিনি বলেন যখন গুলির শব্দ আসে তখন তিনি বুঝতে পারেন যে একটি অঘটন ঘটেছে এবং তখনই তিনি বুঝতে পারেন কানে হাত দিয়ে যে তার কানে গুলি লেগেছে। অনেক রক্ত পড়তে থাকে আর তখনই তিনি ঘটনাটি কিছুটা আঁচ করতে পারেন এবং নিজেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্ধারিত গণ্ডি, সেই গণ্ডির মাধ্যমে এই রিপাবলিকান প্রার্থী গাড়িতে গিয়ে ওঠেন। তারপর তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি এখন যথেষ্ট নিরাপদেই রয়েছেন। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে হামলার পর পাশে থাকা দ্রুত গাড়িতে এগিয়ে যান ট্রাম্প এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সঙ্গে গুলি বিনিময় হয় হামলাকারীর এবং সেখানে হামলাকারী একজন নিহত হন এবং পরবর্তী সময়ে হামলাকারী আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে রিপাবলিকান এই প্রার্থীর নির্বাচনী প্রচারণায় একজন সমর্থক এই গুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই গোলাগুলির মধ্যে অথবা যে হামলাকারী তার যে কারো কোনো পক্ষের হামলার মাধ্যমে একজন সমর্থককারী নিহত হয়েছেন। যেখানে ডোনাল্ড ট্রাম্প আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে আমি খুবই লজ্জিত যে আমেরিকার মতো দেশে এরকম নির্বাচনী প্রচারণার মধ্যে এরকম ঘটনা ঘটেছে। বিশ্ববাসীর কাছে আসলে আমেরিকার জন্য প্রচণ্ড লজ্জাজনক এই ঘটনাটি। আসলে সুপ্রিয় দর্শক, যে কারণে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তা হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে হয়তো অবনতি ঘটে, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো নির্বাচনী প্রচারণায় কোনো রাষ্ট্রপতি ক্যান্ডিডেট অথবা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হামলাকারীর গুলিতে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এমন ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে লক্ষ্য করা যায় না। আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে বেশ অবনতি হয়েছে, কিন্তু এরকম ন্যাক্কারজনক ঘটনা আসলে কখনোই লক্ষ্য করা যায়নি। ইতিহাস ঘাটলে তাই পাওয়া যায়। সুতরাং আমরা কি বলতে পারি না যে আমেরিকার চেয়ে কোনো ক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিকার অর্থে ভালো? সুপ্রিয় দর্শক, আপনারা যদি বাংলাদেশ কণ্ঠের এই আলোচনা যে হয় সেটার সঙ্গে প্রতিদিনই থাকতে চান, তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।